আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা নিয়ে। তোমরা জানো তোমাদের এই পরীক্ষাটি হবে 70 নম্বরে এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান। তো পরিবেশ ও বিজ্ঞানের সমগ্র আলোচনাটি সিলেবাস অনুযায়ী আমরা কতগুলি পার্টে আলোচনা করব এবং বিভিন্ন প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। আশা করি এই ধরনের সাজেস্টিভ প্রশ্নগুলি যদি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব অনায়াসেই ভালো মার্কস তুলতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। তবে মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী অর্থাৎ আপকামিং ভিডিওগুলো দিলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর পাশাপাশি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও চটপট শুরু করা যাক। আজকে আমাদের আলোচনা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয় নিয়ে। আমাদের এই আলোচনার পার্ট 1-এ আমরা মূলত কিছু সংক্ষিপ্ত প্রশ্নের যে টাইপ সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো তোমাদের এই পরীক্ষার পূর্ণমান থাকবে 70। যেহেতু আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের উপরে আলোচনা করব, তাই ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের 35 নম্বরের অ্যান্সার করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের প্রশ্নমান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, পেন্সিলের শীষে কার্বনের যে রূপভেদটি থাকে সেটি হলো হীরক অবলিক গ্রাফাইট অবলিক কোক অবলিক গ্যাস কার্বন। দ্বিতীয় প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস কোনটি? CO2 অবলিক H2 অবলিক N2 অবলিক O2। তৃতীয় প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের পরম একক হলো বা পরম একক ডাইন অবলিক নিউটন অবলিক জুল। চতুর্থ প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অবলিক 0 বা দ্বিতীয় অপশান 0। তৃতীয় অপশান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং চতুর্থ অপশান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। পঞ্চম প্রশ্ন, 60 ডিগ্রি কোণে আনত দুটি দর্পণের মাঝখানে কোনো বস্তু রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে 1টি অবলিক 2টি অবলিক 3টি অবলিক 5টি। 6 নম্বর প্রশ্ন, একটি ত্রিপরমাণুক মৌলিক গ্যাস হল ওজোন অবলিক নাইট্রোজেন অবলিক হিলিয়াম অবলিক নিয়ন। সপ্তম প্রশ্ন, কোন মৌলটি বহুরূপতা দেখায় না? অপশানগুলি হচ্ছে হাইড্রোজেন অবলিক সালফার অবলিক ফসফরাস অবলিক ক্যালসিয়াম। পরবর্তী প্রশ্ন, লঘু H2SO4-এর সাথে জিঙ্কের বিক্রিয়াতে উৎপন্ন হয় হাইড্রোজেন অবলিক CO2 অবলিক NH4 অবলিক CH4। 9 নম্বর প্রশ্ন, হীরের প্রতিসারাঙ্ক হল 3.41 34.1 2.42 4.21। 10 নম্বর প্রশ্ন, একটি বস্তুর ভর 5 কেজি, বস্তুটির ওজন হবে 4.9 নিউটন 4.9 ডাইন 49 নিউটন 49 ডাইন। 10 নম্বর প্রশ্ন, হীরে চকচকে দেখায় যে ধর্মের জন্য? নিয়মিত প্রতিফলন অবলিক অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অবলিক বিচ্ছুরণ। 12 নম্বর প্রশ্ন, গ্যাস মুখোশে ব্যবহৃত হয় হীরক অবলিক সক্রিয় চারকোল অবলিক ঝুল। 13 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়াম অক্সাইড হলো প্রশম অবলিক উভধর্মী অবলিক ক্ষারকীয় অবলিক আম্লিক অক্সাইড। 14 নম্বর প্রশ্ন, হিমমিশ্রতে বরফের সাথে মেশানো হয় চিনি অবলিক তুঁতে অবলিক লবণ। 15 নম্বর প্রশ্ন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আপাতন কোণ সংকট কোণের বেশি অবলিক কম অবলিক সমান। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, 14C6 14N7 পরস্পরের ড্যাশ। দ্বিতীয় প্রশ্ন, হাইড্রোজেনের তুলনায় বায়ু প্রায় ড্যাশ গুণ ভারী। তৃতীয় প্রশ্ন, তড়িৎ লেপনে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে ড্যাশ রূপে ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্ন, সোডা ওয়াটারে ড্যাশ গ্যাস দ্রবীভূত থাকে। 5 নম্বর প্রশ্ন, দেহ তরলে ড্যাশের পরিমাণ কমে গেলে রক্তচাপ কমে যায়।
নম্বর প্রশ্ন, জারণের অর্থ হলো ইলেকট্রন ড্যাশ। 7 নম্বর প্রশ্ন, কোষের তড়িৎদ্বার তৈরিতে কার্বনের ড্যাশ রূপভেদটি ব্যবহার করা হয়। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে। 9 নম্বর প্রশ্ন, তুমি আয়নার দিকে 3 মিটার সরে গেলে তোমার প্রতিবিম্ব তোমার দিকে ড্যাশ মিটার সরবে। 10 নম্বর প্রশ্ন, আলোর ড্যাশ ধর্মকে কাজে লাগিয়ে ক্যালাইডোস্কোপ তৈরি করা হয়। 11 নম্বর প্রশ্ন, কার্বনের ড্যাশ রূপভেদ হলো ফুলারিন। 12 নম্বর প্রশ্ন, ননস্টিক বাসনপত্র তৈরি করতে ড্যাশ ব্যবহার করা হয়। 13 নম্বর প্রশ্ন, জৈব গ্যাসের প্রধান উপাদান হলো ড্যাশ। 14 নম্বর প্রশ্ন, ফুলারিনের সংকেত হলো ড্যাশ। 15 নম্বর প্রশ্ন, নিউট্রন হলো ড্যাশ কণা। এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, তাপন মূল্য কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ওয়াটার গ্যাস কি? তৃতীয় প্রশ্ন, সক্রিয় চারকোল কি? 4 নম্বর প্রশ্ন, কোল ওয়াশিং কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, জাইমান হাইড্রোজেন কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, অন্তর্ধিতি কি? আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।